আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মৃদু থেকে তীব্র তাপপ্রবাহে জ্বলছে বাংলা। কিছু অঞ্চলে রয়েছে বৃষ্টির সুখবর। যদিও আজকের দিনের ভাগে বেশ কিছু অঞ্চলে মেঘের আনাগোনা ছিল, তো এই মুহূর্ত থেকে আগামীকাল যে সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়াও কোন অঞ্চলে কতটা তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে। আমরা কখনোই ফেক আপডেট দেই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। তো এই মুহূর্তে কিন্তু উপগ্রহ চিত্রে লক্ষ্য করা যাচ্ছে শুধু বাংলাদেশের সিলেট বিভাগ ছাড়া ভারতের শিলচর, শিলংয়ের কিছু অঞ্চল বাদে সমস্ত দুই বাংলা প্রায় পরিষ্কার। তো ময়মনসিংহ, রংপুর, রাজশাহীর কিছু কিছু অঞ্চলে অতি পাতলা মেঘ রয়েছে, এছাড়াও পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চলে। তো এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে সিলেট বিভাগের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়ে বৃষ্টির মেঘ বেরিয়ে যাচ্ছে শিলচরের দিকে। তো এবারে চলে যাব তাপমাত্রার দিকে। তার আগে এক নজরে আগামী দিনের বৃষ্টি পরিস্থিতি দেখে নেব। তো আমরা সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে পরবর্তী দিনগুলি যদি আমরা এক নজরে দেখে নেই, যদিও পূর্ব বাংলায় কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো মধ্য অঞ্চল হতে পশ্চিমাঞ্চলে বা পশ্চিমবঙ্গ সহ তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। কিছু কিছু অঞ্চলে স্থানীয় মেঘের হালকা বৃষ্টি হতে পারে, যার কারণে তাপমাত্রা কমার সম্ভাবনা খুবই কম। তো আমরা লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে যা লক্ষ্য করতে পারছি, বেশিরভাগ বাংলাদেশের পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চলগুলো কিন্তু জ্বলছে। খুলনার মেহেরপুরে তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও রাজশাহীর কিছু কিছু অঞ্চলে 40 থেকে 41 পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। ঢাকায় 39 থেকে 40-এর মধ্যে ছিল। ময়মনসিংহ কিন্তু 39 ডিগ্রি থেকে 40-এর মধ্যে আপডাউন ছিল। তো আগামী কয়েকদিন এরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির প্রভাবে অস্থায়ীভাবে কিছু সময়ের জন্য তাপমাত্রা কমে গেলেও পরবর্তী সময় কিন্তু ফের রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই তাপপ্রবাহ আমাদের হাতে লাস্ট আপডেটে রয়েছে আগামী 30শে এপ্রিল পর্যন্ত। তো আমরা আগামী 30শে এপ্রিল পর্যন্ত যা লক্ষ্য করতে পারছি, 30শে এপ্রিল পর্যন্ত উল্লেখযোগ্যভাবে সেরকম বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না দুই বাংলায়। তো এই তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামী 30শে এপ্রিল পর্যন্ত। আগামী 24 এপ্রিল পর ঢাকায় তাপমাত্রা বেড়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বিশেষ করে খুলনা, রাজশাহী বিভাগের বেশিরভাগের জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এর বেশ কিছু জেলায় মধ্য তাপপ্রবাহ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, ঢাকা এবং এই তিন বিভাগের দু একটি জেলায় তীব্র তাপপ্রবাহ প্রবেশের সম্ভাবনাও রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।